আমি তারেক রহমানের 31 দফা প্রচার করার জন্য ফজলুর রহমান পটলের সন্তান মাঠে নেমেছে। যারা যারা লালপুর শিশুন্দর স্কুল এবং কলেজ মাঠে আমার জনসভায় 31 দফায় জনসভায় যেতে যারা বাধা দিয়েছেন তাদের নামের তালিকা তারেক রহমানের কাছে পাঠানো হবে। লালপুর বাগাতিপাড়াতে আজকে থেকে ঘোষণা করা হলো লালপুর বাগাতিপাড়াকে দুর্নীতি মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আমার মায়ের, আমার বৃদ্ধ বাবার, আমার একটা এতিম সন্তানের 10 টাকা কেজি চাউলের কার্ড, একটা বিধবা ভাতা, একটা বয়স্ক ভাতা আপনারা 5,000 টাকা করে বিক্রি করবেন আর জনতা সেটা সহ্য করবে, এটা হবে না। এটা কেউ মনে করবেন না যে ডক্টর রাজন কিছু জানে না বাগাতিপাড়া সম্বন্ধে। শাইলকোনা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে কি হয়েছে আমি কিন্তু সব জানি। জয়রামপুরের নন্দীকুজা স্কুলে নিয়োগ নিয়ে কি হয়েছে আমি সব জানি। রেজিস্ট্রার অফিস থেকে কে নিয়মিত টাকা তোলে আমি সব জানি। আজকে আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সিনেমার ট্রেলার, পুরো সিনেমা এখনো বাকি আছে। আমি সতর্ক করে দিতে চাচ্ছি, আমি স্পেসিফিক কাউকে ইন্ডিকেট করছি না, আমি দুর্নীতিবাজদেরকে বলে দিচ্ছি আপনারা সতর্ক হয়ে যান। আরেকটা বিষয়, আমি তারেক রহমানের 31 দফা প্রচার করার জন্য ফজলুর রহমান পটলের সন্তান মাঠে নেমেছে। যারা যারা স্কুল এবং কলেজ মাঠে আমার জনসভায় 31 দফায় জনসভায় যেতে যারা বাধা দিয়েছেন তাদের নামের তালিকা তারেক রহমানের কাছে পাঠানো হবে। এরপর থেকে আমি খবর পেয়েছি এই পৌরসভার মধ্যে আমার ছাত্র জনতাকে, আমার জনগণকে আমার কাছে আসতে বাধা দেওয়া হয়েছে। খবরদার, সবসময় মনে রাখেন এমন একটা প্রজন্মের সামনে আপনারা দাঁড়ায় থাকেন যাদের প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে একটা করে আবু সাইদ ঘুমায় আছে। খবরদার, এই প্রজন্মের সাথে আপনারা কোনো মশকরা ঠাট্টা করতে যাবেন না। আমি খবর পেয়েছি গতকালকে রাত্রেও বিভিন্ন জায়গাতে ছেলেপেলেদেরকে আসতে নিষেধ করা হয়েছে। আমি কি এখানে জামাতে ইসলামের রাজনীতি করতেছি? আমি কি এখানে আওয়ামী লীগের রাজনীতি করতেছি? আমি তারেক রহমানের 31 দফার রাজনীতি করতেছি। আপনারা আমাকে বাধা দেওয়ার কে? আমার সাথে জনগণের সম্পর্ক হাত টু হাত। আমি পটলের বেটা, আমার সাথে আত্মার সম্পর্ক। কোন রকমের মেকানিজম করে, কোন রকমের মেকানিজম করে এগুলো আপনারা নষ্ট করতে পারবেন না। মানুষের সাথে আমার সম্পর্ক আজকে থেকে না, 1991 সাল থেকে লালপুর বাগাতিপাড়ার মাঠে মাঠে আমি হাঁটছি। আমি এই বাগাতিপাড়ার 5টা ইউনিয়ন পৌরসভার প্রত্যেকটা জায়গা চিনি, প্রত্যেকটা ওয়ার্ডে আমি গেছি। এই মাঠের মানুষের সাথে আমার সম্পর্ক 34 বছরের, একদিন দুই দিনের না। আমি আরেকটা কথা বলতে চাই, প্রিয় তরুণ প্রজন্ম, আমি যে যুদ্ধ ঘোষণা করেছি তারা আমার বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু যদি এই তরুণ প্রজন্ম যদি আমার সাথে থাকে, আল্লাহকে হাজির নাজির জেনে শপথ করছি এই যুদ্ধে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।